হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম। আজকে একটু চিকেন কন্টিনেন্টাল বানাবো। তো এতদিন কিনে কিনে খেয়েছি, তো ভালো আজকে একটু নিজেই বানাই। তো কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, এখানে সব রকম উপকরণ নিয়ে নিয়েছি। সস আছে এখানে, মানে ময়দা, তারপরে এখানে যত রকমের রসুন, পেঁয়াজ, টমেটো সব রকমই নিয়ে নিয়েছি। তো এখানটা আমি কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে একটু আলু কেটে নিয়েছি কুচু কুচু করে। তো একটু আলু দিলে ভালো লাগবে, তো আমি প্রথমে একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি আবার ময়দাটা আর একটুখানি কর্নফ্লাওয়ার এগুলো একটু দেখি না, সাথে একটু ইনোও নিয়েছি। বেকিং পাউডারটা, বেকিং সোডাটা অনেকে ইউজ করে, কিন্তু না থাকলে কোনো ব্যাপার না, ইনোতেই কাজ চলে যাবে। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখানে রসুন বাটাটা, আদা বাটাটা সবই আমি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো সাথে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তো অনেকে সসটা ইউজ করতে পারো, তো আমি সসটা এখানে দিলাম না, আমি এটাই মানে টুকরোটাই দিলাম। তো আমি সাথেই আলু টুকরোগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে আমি একটুখানি ভেজে নেব, যাতে একটু নরম হয়ে যায়, তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো একটু তুলে দেখলাম যে মোটামুটি হয়ে গেছে এখানে আলু সিদ্ধটা প্রায়। তা এইটার মধ্যে এবারে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি, যে চিকেনটা আমার কিমা করা ছিল, ছোট ছোট পিস করা। তো এখানে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর সাথে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একটু স্বাদ মতো, তো নুনটা তো দিতেই হবে। তো এখানটা ভালো করে আমি কিন্তু একটু কষিয়ে নেব ভালো করে, মানে কষা মানে কি, একটু ভাজা ভাজা করে নেবো একটুখানি। এটা ভাজার উপরে এটা এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল কি বলবো। তো আমি এবারে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি একটুখানি কিন্তু নুন দেব, আর একটুখানি মানে গোলমরিচ দেব। তো যাই হোক, আমি এটা কিন্তু ব্যাটারটা আমি এটা অমলেট করে নিচ্ছি। তো অমলেটের মধ্যে ওই যে আমার যে ভাজাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তো পাটিসাপটা যেভাবে পিঠে করে বা যেভাবে অমলেট করে সেইভাবে কিন্তু আমি এক এক করে বটে নিচ্ছি। তো এগুলো এই যে আমার এক এক করে দুই তিনটে আমার হয়ে গেছে অবশ্য। তো এই কটা বাকি আছে, আবার এই কটা সেরে নিচ্ছি। তো দেখো অনেকগুলোই আমার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমি চাটুতেই করছি। তো চাটুতে করলে কি, এটা কিন্তু অমলেটের মতন, যেটা পাটিসাপটা পিঠের মতো যেটা, ওটা কিন্তু বেশ ভালোই হবে। কড়াইতে করলে না অতটা ভালো হবে না। তো যাই হোক, আমার কিন্তু ওখানে অনেকগুলো কিন্তু করা হয়ে গেছে, তো রেডি। এখানে আমি এবারে ব্যাটারটা করে নেবো। এখানে ময়দা, কর্নফ্লাওয়ার আর সাথে ইনো সবগুলোকে আমি কিন্তু মিক্সড করে এবার আমি কিন্তু একটু জল দিয়ে এটা পেস্ট করে নেবো। স্বাদ মতন একটু নুনও দিয়ে দিলাম। তো যাই হোক, একটা ডিম ফাটিয়ে দিলাম, এর মধ্যেও কিন্তু একটা ডিম দিতে হবে। একটা দিতে পারো, দুটো দিতে পারো, আমি একটা দিলাম। তো ভালো করে আমি এটা ফাটিয়ে নিচ্ছি। তো যতটা ভালো করে ফাটানো হবে তত ব্যাটারটা বেশি ভালো হবে। তো এর মধ্যে আমি এক এক করে সবগুলো চুবিয়ে নিচ্ছি, সব যেগুলো পাটিসাপটার মতো করা ছিল। তো অনেকে জায়গা থাকলে দুটো তিনটে করে ভাজতে পারে, আমার যদি বেশি লেগে যায় তাই জন্য আমি দুটো করে করেই ভাজছি। মানে একটাও দিইনি, তিনটেও দিইনি, দুটো করে। কিন্তু যখনই দিয়েছি, যেহেতু কর্নফ্লাওয়ারটা আছে, তো বেশ মুচমুচো হয়ে যাচ্ছে। তা এটা আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েস দিয়ে ভিডিওটা করছি। অসাধারণ টেস্টি হয়েছে খেতে, একবার করে দেখো তোমরা নিজেরাই ঘরে, যারা করো তারা তো জানোই কেমন লাগে। এত মানে টেস্টি হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। এই সসের সাথে যদি গরম গরম মুচমুচে এরকম চিকেন কন্টিনেন্টাল যদি খেতে চাও, একবার বানিয়ে খাও, দেখবে বাজারেরগুলো ফেল হয়ে যাবে। তো এখন মতো রাখলাম। তো টাটা।